দেখো আমি না সকাল সকাল সব কাজ সেরে স্নান টান করে গাছের ফুল তুলতে এসেছি। কেন বলো তো? বাড়িতে ফুল নেই। তো বাড়িতে যখন ফুল নেই তো আমার ঠাকুরকে তো দিতে হবে, ঠাকুর ফুল ছাড়া কি আর চলে? তাই ফুল তুলতে চলে এসেছি। কিছু টগর ফুল পেয়েছি, তুলে নিলাম। আর জানো, তোমাদেরকে না কিছু কথা আমার বলতে ইচ্ছা করে গো। তোমরা সাবস্ক্রাইব করো না কেন গো ঠিক করে? আর লাইক শেয়ারটাও ঠিক করে করো না। এটা কিন্তু করে দাও পিসিমণির জন্য। দেখো কতগুলো সাদা অপরাজিতা ফুল হয়েছে না? এগুলো আমি তুলে নিলাম। আগে না একটা নীলকণ্ঠ থোকা থোকা ফুল ছিল, কিন্তু তার না একটাও দানা নেই। আর সেই ফুল আমার গাছ আর হলো না, লাগাতেও পারলাম না। যাই হোক, এখন কী করবো, নেই। যদি কোনো দিন পাই আবার নতুন করে লাগাবো। দেখো কালকে কতগুলো জবা ফুল হয়েছিল, আর আজকে কয়েকটা জবা ফুল হয়েছে। আর জানো, ওইদিকে না আমার কিছুটা গাছে সেই কাঠবিড়ালি সে ছাতের মধ্যে কী লাফাদাফা করে জানো। টমেটোগুলো পেকে রয়েছে, টমেটোগুলো আমার কুটকাট করে সব খেয়ে চলে যাচ্ছে। রাত্রেবেলা এসে ভাবছি আজকে টমেটোগুলো তুলে নিই, নাহলে এগুলো রাখা যাবে না। বাড়িতে রাখলে নরম হয়ে যাবে, তখন তরকারিতে দেওয়া যাবে। তাই জন্য আমি এগুলো তুলে নিলাম। আর ওইদিকে না কতগুলো লঙ্কা পেকে রয়েছে, ওইগুলো আজকে তুলে নিয়ে রাখবো। কারণ তো এই লঙ্কাগুলো দেখতে যা সুন্দর না, একটুও ঝাল নেই গো, বিশ্বাস করো, একটুও ঝাল নেই। এগুলোকে আজকে তুলে ডালে ফোড়ন টোড়ং দেওয়ার জন্য ছাতেই ফেলে রেখে যাব, রোদে খেয়ে শুকিয়ে যাবে এগুলো। তাহলে কিছু তো কাজে লাগে বলো, না বা রং হলো, না বা ঝাল হলো, তাও তো কাজে লাগে। কোনো জিনিসটা ফেলার নয়। এগুলো সেটা এখন আমি বাজার যাবো, বাইরে থেকে এসে আমি রান্নাবান্না করবো। দেখো প্লেটের মধ্যে আমি ফুলগুলো সাজিয়েছি, কি ভালো লাগছে না? তাহলে এখানে আমি শেষ করলাম। বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।